ছবি? কেন? আমি এনাকে কোথাও দেখেছি। দেখেছেন? কোথায়? ইয়েস, আমি এনার সাথে কথা বলেছি। কথা বলেছেন? কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইনি। ইয়েস, মনে পড়েছে। গত বছর 1 মাসের জন্য পাবনা মেন্টাল হাসপাতালে আমি যখন ট্রেনিং করছিলাম তখন এনাকে আমি দেখেছি। 16 বছর ধরে ওখানে আছে। নাম ঠিকানা কিছুই বলতে পারে না। সবসময় একটা কথা বলে, কি একটা মামলা চলছে, তার স্বামী নির্দোষ। হ্যাঁ ডাক্তার, এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ ঘটেছে। আর বারবার দুটো বাচ্চার কথা বলে, বাচ্চু, মুন্নি। হ্যাঁ ডাক্তার সাহেব, বাচ্চু আমি। তুমি? মা আমাকে বাচ্চু বলে ডাকতো, আর মনে হচ্ছে আশামণি। ডাক্তার সাহেব, মানসিক হাসপাতালে 16 বছর ধরে যে অভাগিনী পড়ে আছে সে আমার মা। আমার মা। আপনারা এখানেই বসুন, পেশেন্ট এক্ষুনি আসবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, ওনার সঙ্গে আপনারা সবাই একযোগে কথা বলবেন না। বুঝতে পেরেছ রাজু? ওনার চিন্তা, ওনার স্মৃতি 16 বছর আগে যেখানে থেমে গিয়েছিল আজও ঠিক সেখানেই আছে। ওনার বিশ্বাস স্বামী জেলে আছে, মামলা চলছে, এবং বাসায় ছোট বাচ্চা আছে। বাচ্চু আর মুন্নি ওরা বাসায় একা আছে। কাজে এমন কোনো কথা বলো না যাতে করে ওনার। বুঝতে পেরেছি ডাক্তার সাহেব, আমরা দেখা করব, কথা বলবো, শুধু মা বলে ডাকবো না। আমার সাথে আপনি দেখা করতে এসেছেন? জি। তরফদার সাহেব পাঠিয়েছেন বুঝি? জি জি, হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন। জিজ্ঞেস করতে বলেছেন এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ওরা ঠিক মতো আপনার যত্ন নিচ্ছে তো? হ্যাঁ নিচ্ছে। এখানকার সবাই খুব ভালো মানুষ। আমি তো ভালো আছি, কিন্তু চিন্তা হলো বাচ্চারা বাসায় একা রয়েছে। কতদিন মনে করলাম চলে যাব, কিন্তু বড় ডাক্তার সাহেব আছেন না, খুব ভালো মানুষ, বললেন কিছুদিন আরো থেকে যাও। যখন তখন মামলার তারিখ পড়তে পারে। মামলায় শহরে এসে পড়েছে না, তাই ভাবলাম ঠিক আছে থেকে যায় আরো কয়েকটা দিন। উফ, এই মামলা তো আমার পুরো সংসারটাকে এলোমেলো করে ফেলবে। না, কি বলবো উকিল সাহেব, দিনগুলোকে দুভাগে ভাগ করে ফেলেছে। আধা দিন মামলার চিন্তা করি, আধা দিন ছেলে মেয়ের চিন্তা করি। মেয়েটা কাঁদছে কেন? কারোর সাথে দেখা করতে এসেছে বুঝি? কেঁদো না আশা, কেঁদো না। রুবি, তুই আশাকে নিয়ে বাইরে যা। আহা, বাচ্চা মেয়ে। এসো মা, আমার কাছে এসো, একটু আদর করে দি। মা, কেঁদো না মা, কেঁদো না। তোমার মা এখানে আছে বুঝি? আমি দোয়া করে দিচ্ছি, তোমার মা ভালো হয়ে যাবে। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। চলো চলো, এসো। বেচারি, আপনি তরফদার সাহেবের সাথে উকিল বুঝি? জি।
আমি তো আপনার কালো কোট থেকে প্রথমেই বুঝতে পেরেছিলাম যে আপনি উকিল। আপনি তো বোঝেন, সত্যি করে বলুন না, আমার স্বামী ছাড়া পাবেন তো? আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনার কি মনে হয় আমার স্বামীর কিছু হবে না আপনার স্বামীর। আপনার স্বামী তো আল্লাহর, মানে আল্লাহ আছে আপনার স্বামীর পাশে। আল্লাহ পাশে থাকলে কিসের ভয়? আপনার স্বামী নির্দোষ, তার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যাক বাবা, বাঁচালেন। আমি ভেবেছিলাম আপনি বলবেন আমার স্বামীর। আচ্ছা, আমি আসি। মা, মা গো, মা, মা গো, রাজু, রবি, এই মহিলা আমার মা। আমার মা 16 বছর হলো আমার মায়ের পাগলা গারদে। 16 বছর আমি জানতাম না আমার মা বেঁচে আছে নাকি মরে গেছে। রবি, আজ যখন তার সাক্ষাৎ পেলাম, তখন তাকে মা বলে রাখতে পারলাম না। কি বদনসিব সন্তান আমি, কি বদনসিব সন্তান আমি। রবি, এখন আমি কি বলবো আমি? আমার মা সত্যি বেঁচে আছে না মরে গেছে? এর নাম কি বাঁচা? হে আল্লাহ, কে দেবে প্রশ্নের জবাব? কে দেবে? হে আল্লাহ, তুমি বলো, কে দেবে প্রশ্নের জবাব? রবি, কে দেবে প্রশ্নের জবাব? রবি, রাজু, কে দেবে প্রশ্নের জবাব? রবি, কে দেবে প্রশ্নের জবাব? রবি, হ্যালো, আমি শহরের সবচাইতে বড় উকিল নাসির মির্জার সাথে কথা বলতে চাই। আপনি কে বলছেন প্লিজ? একজন বড় ক্লায়েন্ট, মির্জার সাথে যার কথা বলতেই হবে। কোথায় তিনি? মির্জা সাহেব তো আইনজীবী সমিতির মিটিংয়ে গেছেন। বন্ধুরা, আমার কিছু ইমোশনাল বন্ধু আমার কাছে প্রশ্ন রেখেছে। প্রশ্নটি হলো, আইনে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত কি উচিত নয়? আমার রায় মৃত্যুদণ্ডের শাস্তি রাখার পক্ষে। এ বিষয়ে আমি 80টা প্রমাণ উপস্থিত করতে পারি, কারণ আমার লম্বা আইন ব্যবসার জীবনে আমি 80 জনকে ফাঁসির শাস্তি পাইয়ে দিয়েছি।
ওনার দেওয়া ফাঁসির সংখ্যা 80-র চেয়ে ঢের বেশি। কেননা ফাঁসির দড়িতে কখনোই মাত্র একজন ঝুলে না, একটা কারো ফাঁসি হয় না, তার সাথে ঝুলে যায় আরো অনেকে। প্রথমে ঝুলে যায় অভিযুক্তের স্ত্রীর সদবা পরিচয়, ঝুলে যায় তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, ঝুলে যায় একটি পরিবারের সমস্ত হাসি আনন্দ খুশি, ঝুলে যায় বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা উপায়। পুরো পরিবার একসাথে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করে। মির্জা সাহেব 80 জনকে ফাঁসি দেননি, ফাঁসি দিয়েছেন 80টি পরিবারকে। হ্যাঁ, এটাই মির্জা সাহেবের বিশালত্ব, এটাই। ইয়েস, আইনের মহান সেবক, সম্মানিত নাগরিক বৃন্দ, মির্জা সাহেব খুব বড় মনের মানুষ। তিনি অপরাধী এবং নিরপরাধীর মধ্যে কোনো পার্থক্য দেখেন না। এই মাতালটাকে বাইরে নিয়ে যাও। একটা কথা মনে রেখো মির্জা, 80 পরিবারের খুন একদিন হিসাবের খাতা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে। আইনের ছুরিতে খুন করেছ তুমি, খুন। এই খুনের দায় তোমাকে বহন করতে হবে মির্জা, এর হিসাব তোমাকে দিতে হবে। একদিন এই হিসাব আমি তোমার কাছ থেকে আদায় করে ছাড়বো, আদায় করে ছাড়বো মির্জা, আমি আদায় করে ছাড়বো। হ্যালো, হ্যালো, কে? আচ্ছা, আজকাল বান্টির গলাও চিনতে পারছো না? কি ব্যাপার আশা? কলেজেও আসছো না, প্র্যাকটিসেও আসছো না, কারণটা কি? সরি বান্টি, কদিন হলো আমার মানসিক অবস্থা একদম ভালো নেই। তোমাকে না দেখে মানসিক অবস্থা আমারও খারাপ হয়ে যাচ্ছে। সে কি তুমি বোঝো না আশা? কি যে বলো বান্টি, আই ফিল ইউ অল টাইম। বান্টি, আমি তোমাকে পরে ফোন করব, এখন রাখছি।